কি বলবেন? আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, আজ আপনি না থাকলে আমার সর্বনাশ হয়ে যেত। উফ, কামন, এগুলো সিনেমাটিক ডায়লগ, এসব খুব বোরিং লাগে। তারপর আমার হাতের দিকে তাকাবেন, এই দেখুন, ওদের শায়েস্তা করতে গিয়ে বেশ খানিক কেটে গেছে। এখন নিজের শাড়ি অথবা থ্রি পিসের আঁচল ছিঁড়ে আমার হাত বেঁধে দিবেন। যদিও এগুলো বিরক্তিকর, তবে আপনার শাড়ির আঁচল দিয়ে হাত বেঁধে দিলে সেটা মন্দ হতো না। কিন্তু আপনাকে তো কখনো শাড়ি দূরে থাক, থ্রি পিসও পরতে দেখলাম না। আফসোস, আশা পূরণ হলো না। আপনি আসলে অসহ্য। সব সময় নিজের মতো সব কিছু বানিয়ে নেন কেন? আপনাকে আমি ওসব বলতে যাব কেন? রাস্তায় কোনো মেয়ে বিপদে পড়লে আপনাদের দায়িত্ব তাদের সেভ করা। ফর্মালিটিস মেনে একটা ধন্যবাদ দিতাম, তাছাড়া আর কিছু না। আমার ব্যাগগুলো দিন, আমি বাসায় যাব। বিশ্বাস, তাও আবার পুরুষদের? কখনো না। বেরিয়ে যান আমার রুম থেকে। ভবিষ্যতে কখনো এখানে আসার চেষ্টা করবেন না। এত বিশ্বাস ভালো না। মনুষ্য জাতি বড়ই বিচিত্রময়। এদের প্রতি এত বিশ্বাস রাখা উচিত না। অতিরিক্ত বিশ্বাস ধোঁকাবাজি দরজা খুলে দেয়, ভঙ্গুর করে মনের যত কল্পনা জল্পনা। ভালোবাসা যে নিছক অনুভূতির নাম তা নয়, তার সঠিক সুর তো বিশ্বাসের ভিতরেই নিহিত। যেখানে বিশ্বাস হারিয়ে যায় সেখানে ভালোবাসাও তার মূর্তির মর্যাদা হারায়। তোর প্রতি যেদিন বিশ্বাস হারাবো সেদিন আমার জীবন থেকে ছিটকে পড়বি তুই। আপনি ছিলেন আমার অস্তিত্বের রেশ, আমার প্রতিটি নিঃশ্বাসের শেকল। আমি আপনার জন্য পৃথিবী ছুঁতে চেয়েছিলাম, কিন্তু এই পৃথিবী আমাকে তুচ্ছ করে দিল। শোকের অতলান্ত গভীরে হারিয়ে গেল আমার ভাষা, আমার স্মৃতি, আমার ভালোবাসা। আমি আবার আসবো চেবা, শুধু আপনারই জন্য। সেখানে শুধু আগের চেয়ে আরও গভীরভাবে আপনাকে ভালোবাসবো। কোনো সীমা থাকবে না, কোনো বাধা থাকবে না। আপনার হৃদয়স্পন্দন হবে আমার অস্তিত্ব। হ্যালো ভিউয়ার্স, আমি পুতুল। বক্ষপিঞ্জরায় বন্দিনী গল্পটি আপনারা নিয়মিত পশিডারি চ্যানেলটিতে পাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে আসবেন। ধন্যবাদ সবাইকে।